মা, তুমি এসব কি বলছো? আমি উর্মিকে ডিভোর্স কেন দিব? লক্ষ্মী অলক্ষ্মী বলতে একটা ব্যাপার আছে, তিরিশটা বুঝিস ওই মেয়ে অপয়। আচ্ছা মা, তুমি উর্মিকে অপয়া কেন বলছো? উর্মি আসার পর আমাদের সংসারগত উন্নতি হয়েছে, আমার ব্যবসাগত উন্নতি হয়েছে, সেটা তো তুমি জানোই। হ্যাঁ জানি, কিন্তু এখন তোর সাথে উর্মিকে মানায় না। তোর কাজের লোক হওয়ার ও যোগ্যতা ওর নেই। সীমা, এসব কি বলছো? আর তুমি নিজে উর্মিকে পছন্দ করে এনেছো, তাহলে এসব কেন বলছো? আমার সোজা কথা, তুই ওই মেয়েকে ডিভোর্স দিবি, নিলে আমি ছেলে হিসেবে তোকে পরিচয় দিব না। মা, এতক্ষণ আমার স্বামী আর শাশুড়ির মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল আমাকে নিয়ে। কেন জানি না, আমার শাশুড়ি আমাকে সহ্য করতে পারে না, কিন্তু আমাকে তো সে নিজেই পছন্দ করে এনেছিল। রাত ছাড়া আমার স্বামীকে আমি কাছে পাই না। বিয়ের ৩ বছরেও আমি আমার স্বামী আকাশের সাথে একটু একা ঘুরতে বের হতে পারিনি। এমনকি আমাদের হানিমুনেও আমার শাশুড়ি আমাদের সাথে গিয়েছিল। আর গত ৩ মাস যাবত আমার শাশুড়ি আমার স্বামীকে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে। আমার স্বামী মানুষটাও খুব ভালো, বেচারির জন্য আমার মায়া হয়। সে এখন না আমাকে ফেলতে পারছে না, তার মাকে কিছু বলতে পারছে। রাতের বেলা সব কাজ শেষে উর্মি রুমে আসছি, দেখলো আকাশ এখনো জেগে আছে। কি হলো, আপনি এখনো ঘুমাননি? না, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আকাশ উর্মিকে নিজের বুকে টেনে নিল। উর্মি মৃদুস্বরে আকাশকে জিজ্ঞেস করলো, আপনি কি আমাকে ডিভোর্স দিবেন? উর্মি এইসব ব্যাপার নিয়ে এখন কথা না বললে হয় না? না, হয় না। নিজেকে একটা জড়বস্তুর মতো লাগে। আমি জাস্ট হাঁপিয়ে গিয়েছি। এটাকে কি আসলেও সংসার বলে? একটু নিজের পছন্দ মতো রান্না ও আমি করতে পারি না। নিজের পছন্দ মতো ঘর সাজাতে পারি না। আমার ও তো ইচ্ছে হয় নিজের স্বামীর সাথে একটু ঘুরতে যেতে, কিন্তু তাও আমার কপালে জোটে না। আমি আর পারছি না। আমাকে মুক্তি দিয়ে দিন। তুমি কি সত্যি মুক্তি চাও? এছাড়া কি আর কোনো উপায় নেই? না, নেই। হয় আমাকে মুক্তি দিন, নইলে আমাকে আলাদা বাসা নিয়ে দিন। আকাশকে উর্মিকে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল। আলাদা সংসার চাও মানে? তুমি কি চাও আমি আমার মাকে ফেলে দেই? আমি আপনার মাকে ফেলে দিতে বলছি না, কিন্তু আমি আর এইসব নিতে পারছি না। আপনার মা অলরেডি আপনার মামাতো বোন সিমিকে আপনার বউ হিসেবে পছন্দ করে রেখেছে। আমি এই ঘর থেকে বের হলেই তাকে এনে এই ঘরে উঠাবে। সিমির সাথে বিয়ের কথা শুনে আকাশের মাথা ঝিমঝিম করে উঠল। তার মানে মা এই জন্যই উর্মিকে ডিভোর্স দেওয়ার জন্য আমাকে পাগল করে ফেলেছে। মা তো আর সিমির আসল রূপ জানে না, যে কত বড় উশৃঙ্খল মেয়ে সিমি। আকাশের মাথায় কোনো কাজ করছে না। উর্মি আরও কিছুক্ষণ কান্নাকাটি করে ঘুমিয়ে গেল, কিন্তু আকাশের চোখে ঘুম নেই। নিজেকে নিজের কাছে অনেক অসহায় লাগছে তার। উর্মির সাথে অ্যারেঞ্জ ম্যারেজ হলেও উর্মিকে সে এখন নিজের থেকেও ভালোবাসে, তাই তাকে ডিভোর্স দেওয়ার কথা সে চিন্তা করতে পারে না। আবার মাকে কিছু বলতে নিলেও সে তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল শুরু করে। আর সিমিকে বিয়ে কথা তো সে ভাবতেও পারে না, কারণ সিমিকে যে কত বড় বেয়াদব সেটা সে জানে। তার মা ভাইয়ের মেয়ের ভালোবাসায় অন্ধ হয়ে আছে। হঠাৎ তার মনে হলো তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার একটু মুক্তি চাই এইসব যন্ত্রণা থেকে। সে ধীরে ধীরে উর্মির পাশ থেকে উঠে ছাদের দিকে গেল। হঠাৎ করে খারাপ স্বপ্ন দেখে আকাশের মায়ের ঘুম ভেঙে গেল। পানি খেতে ডাইনিং রুমে এসে দেখল বাসার মেইন দরজা খোলা। দরজার সামনে এগোতে দেখল আকাশের জুতা সেখানে নেই। তার কলিজা হঠাৎ করে কেঁপে উঠল। এত রাতে ছেলেটাকে কোথায় খুঁজবে? উর্মি ঘুম থেকে উঠে ডাইনিং রুমে যেতেই দেখল আকাশের মা সালেহা বেগম মুখ থমথমে করে বসে আছে। সে কিছু বলার আগেই সালেহা বেগম নিজে থেকে বলল, আমি 2 মাসের জন্য আমার বোনের বাসায় যাচ্ছি। আকাশের খাবারে যেন কোনো সমস্যা না হয়। সালেহা বেগমের কথা শুনে উর্মি একটু চমকে উঠল। যে মানুষ ছেলেকে রেখে একদিনের জন্য ও কোথাও যেতে চায় না, সে নাকি 2 মাসের জন্য তার বোনের বাসায় যাচ্ছে। সালেহা বেগম উর্মিকে সবকিছু বুঝিয়ে দিয়ে দুপুরের দিকে নিজের বোনের বাসার উদ্দেশ্যে রওনা দিল। মাকে খালার বাসায় পৌঁছে দিয়ে আকাশের বাড়ি ফিরতে সন্ধ্যা 7টা বাজল। আকাশ বাসায় ঢুকেই উর্মিকে তাড়া দিয়ে বলল, উর্মি রেডি হতো? এই সময় রেডি হব কেন? কোথাও যাওয়ার আছে? হ্যাঁ, একটু আগে বাজারের দিকে যাব। আকাশের কথা শুনে উর্মি একটু ভ্যাবাচেকা খেল। উর্মি কিছু জিজ্ঞেস করার আগেই আকাশ বলে উঠল, আহা উর্মি, মা থাকলে তো তুমি পছন্দ মতো রান্না করতে পারো না, তাই আমি আর চিন্তা করেছি তোমার পছন্দ মতো বাজার করে দেবো, তুমি রান্না করবে। বিবাহিত জীবনে প্রথমবার উর্মি নিজের পছন্দ মতো বাজার করল। নিজের যা যা ইচ্ছে হলো বাজার থেকে কিনল। উর্মির কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে। আর আকাশ শুধু উর্মিকে দেখছে। নিজের পছন্দ মতো বাজার করে কাউকে খুশি হতে সে তার জীবনে প্রথমবার দেখল। 2 মাস পর সালেহা বেগম বিকাল বেলা বাসায় ফিরল। উর্মি আগে থেকেই সব রান্না করে রেখেছিল। কিছুটা ভয় ছিল যদিও, কারণ সালেহা বেগম কখনো তার রান্না পছন্দ করেনি। কিন্তু রাতে খাবারের টেবিলে উর্মি আর আকাশকে অবাক করে দিয়ে সালেহা বেগম কোনো দোষ না ধরে খাবার খেয়ে উঠল। তার চেয়েও সে বেশি অবাক হলো যখন সালেহা বেগম খাবার টেবিলে বলল, বিয়ের তো অনেক দিন হলো,
এবার আমাকে একটা নাতি নাতনি এনে দে। যে মানুষ 2 মাস আগে তাদের ডিভোর্স করাতে চাচ্ছিল সে এখন নাতি নাতনি চাচ্ছে। উর্মি অবাকের চরম পর্যায়ে পৌঁছালো। 2 মাসে তার শাশুড়ির এত পরিবর্তন কিভাবে হলো? দিন যত যায় উর্মি তত বেশি অবাক হয়। তার শাশুড়ি অনেক বদলে গেছে। এখন সংসারের পুরো ভার উর্মির হাতে তুলে দিয়েছে। উর্মি মন দিয়ে শাশুড়ির সেবা যত্ন করে। পার হয়েছে গিয়েছে 3টি বসন্ত। উর্মি এখন একটি 2 বছরের কন্যার মা। নাতনি হচ্ছে সালেহা বেগমের অন্তঃপ্রাণ। সালেহা বেগম উর্মির মেয়ে এঞ্জেলকে নিয়ে ঘুরতে বের হয়েছে। এর মধ্যে কলিং বেল বেজে উঠলে উর্মি দরজা খুলে দেখল আকাশ এসেছে। আকাশ ঢুকেই বলল, অ্যাঞ্জেল কই? মা ওকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছে। আজকাল তো মা তার ছেলেকে ভুলতে বসছে, অ্যাঞ্জেলি সপ্তার। হ্যাঁ, আর এঞ্জেল ও পুরো মায়ের পাগল। তাকে একটু চোখ গরম দেখালেও দাদির কাছে দৌড় দেয়। তবে আমার খুব অবাক লাগে মা হঠাৎ করে এমন বদলে কেন গেল। কি জানি। আকাশ উর্মির সামনে না জানার ভান করলেও আকাশ সত্যিটা জানে। তার মায়ের বদলে যাওয়ার পিছনের কারণ সে নিজেই। সেদিন ছাদে আকাশ আত্মহত্যা করতে গিয়েছিল, কিন্তু ছাদ থেকে ঝাঁপ দেওয়ার আগ মুহূর্তে তার চোখের সামনে তার মায়ের আর স্ত্রীর চেহারা ভেসে ওঠে। তাই সে ছাদের রেলিং থেকে নেমে দাঁড়ায়। কিছুক্ষণ চিন্তা করার পর সে বুঝতে পারে মৃত্যু কোনো সমাধান নয়। তার কিছুক্ষণ পরেই সালেহা বেগম ছাদে এসে তাকে জিজ্ঞেস করে, তুই এত রাতে ছাদে কি করছিস? কিছু না মা, গরম লাগছিল। মা, তুমি এটাই চাও তো যে আমি উর্মিকে ডিভোর্স দেই? আমি 2 মাসে পরেই উর্মিকে ডিভোর্স দিব, তবে শর্ত হচ্ছে এই 2 মাসে তোমাকে খালার বাসায় থাকতে হবে। কিন্তু কেন? মা, উর্মিকে পছন্দ করে এনেছিলে, এখন বলছো উর্মি তোমার ভালো লাগছে না, তাই 2 মাস সিমিকে দেখো। নইলে দেখা গেল 2 বছর পর যদি বলো সিমিকেও ভালো লাগছে না, তখন কি ওকে ডিভোর্স দিব? এই জন্যই সালেহা বেগম পরদিন খুশি খুশি মনে নিজের বোনের বাসায় চলে গিয়েছিল। আকাশ আগে থেকেই জানতো সিমি উগ্র, তাই সে তার আসল রূপ সালেহা বেগমকে দেখাতেই সালেহা বেগমকে তার বোনের বাসায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। আর সালেহা বেগম সিমিকে কাছে থেকেই দেখে উর্মির মূল্য বুঝতে পারল। সেদিন আকাশের নেয়া সঠিক সিদ্ধান্তের জন্যই উর্মি একটা নিজের সংসার পেল, আর সালেহা বেগম ও নিজের ভুল বুঝতে পারল।